বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা এলোমেলো রবিক্স কিউব কিভাবে খুব সহজে আমরা সলভ করব। তো সেই জন্য প্রথমে একটা কালারগুলোকে দেখে নেব যে এখানে হোয়াইট কালার আছে, এর অপোজিটে আমার ইয়েলো কালার আছে, এরকম এখানে ব্লু কালার আছে, অপোজিটে গ্রিন কালার আছে, রেড কালার আছে, অপোজিটে অরেঞ্জ কালার আছে। তো কালারগুলো এরকম যদি থাকে তাহলে আপনি 3x3 রবিক্স কিউবটা সলভ করতে পারবেন। আর যদি কোনো এলোমেলো কালার থাকে সেটাকে প্রয়োজনে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো এখন আমরা শিখব, সেজন্য আমরা কি করব, একটা ইয়েলো কালার আছে। যারা অনেক চেষ্টা করে রবিক্স কিউব শেখার জন্য, আপনারা যারা চেষ্টা করেন অবশ্যই সেটা অনেক সময় হয়ে যায়, অনেক সময় হয় না। তো সেই জন্য আমরা কী করবো, ইয়েলোর পাশে 4টে সাদা নিয়ে আসবো। সাপোজ এখানে একটা সাদা নিয়ে আসলাম সেন্টার পিস, এখানে একটা সাদা নিয়ে আসলাম সেন্টার পিস, সমস্যা নেই। আর একটা সেন্টার পিস কোথায় আছে, সেটা উল্টো হয়ে আছে। সেই উল্টো হয়ে যেটা থাকবে সেটাকে এই পাশে রেখে একবার মাঝখানে রেখে দেবো। অলরেডি আর একটা চলে এসছে, কোনো সমস্যা নেই। এখন এইখানে যেটা আছে সেটাকে আমরা এই জায়গায় তুলব। সেই জন্য কী করবো, সেটাকে এখানে নেই, কোনো সমস্যা নেই। একবার সেটা এখানে চলে আসলো, সেটাকে একবার উপরে তুলে দিই। আমার 4টে ইয়েলোর পাশে 4টে সাদা কালার চলে এসছে। এখন প্রশ্ন থাকতে পারে যে এইখানে একটা তো সাদা কালার আছে, এইখানে সাদা থাকলেও কোনো সমস্যা নেই, এটা হলো কর্নার পিস। কর্নার পিসটাকে এখন কোনো ফলো করা যাবে না, আমরা শুধু এই এস পিস যেটাকে বলে, দুটো কালার আছে, এই মাঝখানে যে কালারগুলো আছে সেগুলা। তো আমার এটা যখনই এটা হয়ে যাবে, আমরা শুধু সাথে সাথে এটাকে দেখে নিব যে কোনো কালার ম্যাচিং আছে কি না। কোন কালারগুলো ম্যাচিং আছে, এই যে এখানে একটা রেড কালার আছে, রেড কালারের সাথে যদি এখানে রেড কালারটা ম্যাচিং থাকতো তাহলে ঠিক ছিল। ম্যাচিং নেই, সেটাকে দেখব এটা ম্যাচিং আছে কি না, সেটাও ম্যাচিং নেই। এই সাদা কালারগুলো নিয়ে আমরা এখন কাজ করব। তো সাদার সাথে একটা অরেঞ্জ কালারের সাথে ব্লু কালার ম্যাচিং হয়নি। এই যে সাদার সাথে ব্লু আর ব্লুর সাথে আছে রেড, তো হয়নি। এখানে সাদার সাথে আছে গ্রিন, গ্রিনের সাথে আবার গ্রিন, এটা ঠিক আছে। যদি এরকম থাকে সেটাকে আমি সাপোজ এটা রাইট সাইড আমার, আর এটা আমার লেফট সাইড। তো এই রাইট সাইডটা আমি দুবার ঘুরিয়ে দিলে সেটা একদম নিচে যে সাদাটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি আরেকটা জিনিস দেখবো যে এইখানে যে কালারটা আছে, এই যে সাদার সাথে আছে এটা ব্লু কালার। তো ব্লু কালারটা কোথায় আছে আমার, তো আমি দেখছি ব্লু কালারটা সেন্টার যে পিস এখানে আছে, এখানে ব্লু কালার আছে। সেই ব্লু কালারটাকে আমি একবার উপরেরটা ঘুরিয়ে দেব, শুধু একবার। এখন ব্লু কালারের সাথে ব্লু কালারটা ম্যাচিং হয়ে গেছে, এই সাদা কালার ব্লু কালার, সেটাকে আমি রাইট সাইডে রাখলাম, রেখে একবার দুবার ঘুরিয়ে দিলাম। এখন এখানে যদি দেখি এখানে একটা মাইনাস তৈরি হয়ে গেছে, কোনো সমস্যা নেই, মানে সাদার সাথে এই সাদাটা চলে এসছে, পাশাপাশি দুটো কালার ঠিক আছে। সেটাকে আগের জায়গায় চলে যাই, এটা আমার অটোমেটিক ম্যাচিং হয়ে আসে, সাদার সাথে অরেঞ্জ, অরেঞ্জের সাথে অরেঞ্জ। সেটাকে আমি রাইট সাইডে রাখি, একবার দুবার ঘুরিয়ে দিই, চলে গেছে। এইখানে একটা কালার আছে সাদার সাথে রেড কালার আছে, তো আমি সেটাকে একবার ঘুরিয়ে দিই। এই রেড কালারটা আমার লেফট সাইডে দেখা যাচ্ছে, সেটাকে ঘুরিয়ে দিই। এই যে সাদার সাথে রেড কালার, রেডের সাথে রেডটা ম্যাচিং হয়ে গেছে, সেটাকে আমরা ডান পাশে রেখে একবার দুবার। এখন আমি ফলো করব, আমার এখানে যে সাদার যে একটা ক্রস অথবা সাদার প্লাস সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। যখন এটা তৈরি হয়ে যাবে, এখন আমরা ফলো করব নিচে কোনো সাদা আছে কিনা। এরকম নিচে যে সাদাগুলো আছে সেগুলোকে আমরা উপরে উঠাবো, অর্থাৎ এখানে 1 2 3 4 4টে কালার আছে কর্নার পিস, এই কর্নার পিসে আমরা উপরে উঠাবো। কর্নার পিস কিন্তু সবসময় 3টে কালার থাকে, আর এস পিস সবসময় 2টো কালার থাকে, আর সেন্টার পিস সবসময় একটা কালার থাকে। তো অবশ্যই আপনার কালারগুলো একটু দেখে নেবেন, তো সুবিধা হবে আপনাদের জন্য। তো এই সাদাটাকে যদি আমি উপরে উঠাই, তো এই সাদাটা কোথায় যাবে, আমরা জানি এই সাদার সাথে আছে একটা কালার আছে, সেটা হচ্ছে গ্রিন কালার। তো গ্রিনের সাথে এই গ্রিনটা এইভাবে ম্যাচিং করতে হবে। সেটা সব থেকে সহজ পদ্ধতি, সেটা হচ্ছে এই সাদাটাকে আমরা উপরে উঠাবো। তো আমরা সাদাটাকে দেখার সাথে সাথে যে কালারটা আছে সেটাকে ফলো করব। এটা উল্টোপাল্টা জায়গায় থাকতে পারে, সাপোজ এই গ্রিন কালারের সাথে আছে রেড কালার, সেটা কিন্তু হবে না, সেটাকে গ্রিনের সাথে গ্রিন এইভাবে ম্যাচিং করতে হবে।
ম্যাচিং করে সাদাটাকে আমার সামনে রাখতে হবে। সামনে রেখে এই একটা সূত্রই বারবার করতে হবে। এটাকে বলা হবে রাইট সাইড। যদি রাইট সাইড হয় এরকম, এই কালারটাকে উপরে উঠাবো। সেই জন্য কী করবো, এটাকে সাইডে সরাই রাখবো, সেটাকে নিচে নামিয়ে দেবো। এই সাইডেরটা আবার এখানে ব্যাক দিব। দেখুন এটা অটোমেটিক উপরে উঠে যাবে। খুবই সহজ পদ্ধতি, একই সিস্টেম। এখন আমরা দেখব এখানে কোনো সাদা কালার নেই, উপরে একটা সাদা কালার আছে। উপরে যদি এরকম কোনো সাদা কালার থাকে এলোমেলো জায়গায়, সেটাকে নিচে নামাবো। একবার নিচে নামিয়ে সেটাকে বাম পাশে রেখে দেব। সেখানে রেখে দেবো কেন, এটাকে তো উপরে তুলে দেবো, সেটা কিন্তু নষ্ট হয়নি, ঠিক জায়গায় আছে। এখানেও আছে গ্রিন কালার, গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করে দেব। এটা সাদা কালারটা আমার লেফট সাইডে আছে, এখন আগে ছিল রাইট সাইডে, এখন আছে লেফট সাইডে। এই লেফট সাইডটা উপরে উঠবে, এই সাদাটা উপরে উঠবে। সেই জন্য কী করবো, এটাকে সরিয়ে রাখবো, এটাকে নিচে দেবো, সেটাকে ব্যাগে দিয়ে উপরে তুলে দেবো। হয়ে গেছে। তো আরেকটা দেখি, সেটা অরেঞ্জ, অটোমেটিক ম্যাচিং হয়ে আসে, কোনো সমস্যা নেই। সেটাকে আমরা উপরে তুলে দেবো, সেটা হয়ে গেছে। সেটাও কালারে ম্যাচিং করে, যেহেতু আমি একই নিয়ম বারবার, আপনারা একটা দেখে নেবেন, সবগুলো বাকি সব হয়ে যাবে। এখন সেকেন্ড লেয়ারটা ঠিক এরকমই, এটাও খুবই সহজ। যদি ফার্স্ট লেয়ারটা আমাদের হয়ে গেছে, সেকেন্ড লেয়ারে আমরা শুধু ফলো করব, সাদাটা এরকম উপরেই থাকবে, শুধু আমরা ফলো করব। এখানে দুটো কালার আছে, একটা অরেঞ্জ আর একটা হচ্ছে গ্রিন। তো আমরা ইয়েলো যে কালারটা আছে, ইয়েলো কালারটাকে কোনো সময় ফলো করব না। ইয়েলো কালার, যেমন এখানে একটা ইয়েলো কালার আছে, এখানে গ্রিন আছে। ইয়েলো কালারের সাথে ইয়েলো কালার তো ম্যাচিং হবে না, সেই জন্য ইয়েলো কালারটাকে আপাতত করব না। ইয়েলো কালার ছাড়া যে কালারগুলো থাকবে, এখানে অরেঞ্জ, এখানে গ্রিন। তো আমরা অরেঞ্জের সাথে অরেঞ্জটাকে একবার ঘুরিয়ে দেব, নিচেরটা ম্যাচিং হয়ে গেছে। এই যে গ্রিন কালারটা আছে, সেটা আমার রাইট সাইডে থাকতে পারে অথবা লেফট সাইডে থাকতে পারে। কোথায়, এই যে কর্নার, এখানে যে সেন্টার পিস, সেই সেন্টার পিসে থাকতে পারে। এখানে সেন্টার পিস রাইট সাইডে আছে, যেহেতু রাইট সাইডে আছে, সেটাকে আস্তে করে লেফট সাইডে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এই যে রাইট সাইডটা আছে, সেটাকে নিচে দিয়ে দিলাম। ওইটাকে ফলো করবো, যেখানে দিয়েছিলাম সেটাকে ব্যাক দিয়ে দেবো, এটাকে উপরে দিয়ে দেবো। এটা দেওয়ার সাথে সাথে এখানে একটা সাদার সাথে যে কালারটা দেবো, একটা পেয়ার তৈরি হবে। একসাথে দুটো লেয়ার রেডি হওয়ার জন্য একটা পেয়ার তৈরি হয়ে যাবে। সেই পেয়ারটাকে আমরা এখানে বসিয়ে দেবো। সেই জন্য সেটাকে রাইট সাইডে রেখে দেবো, ব্যাগে দেবো, সেটাকে আগের জায়গায় দিয়ে উপরে দিয়ে দেবো। এটা আসলে সহজ পদ্ধতি, একদম নতুনদের জন্য, যারা একদম নতুন শিখতে চাচ্ছেন। অনেকগুলো কমেন্ট চলে আসে যে ভাই আমি পারি না, আপনাদের জন্য খুব সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি। আর একটা দেখবো, এখানে অটোমেটিক ম্যাচিং হয়ে আছে, নিচে আছে গ্রিন কালার। তো গ্রিনটা আমার আছে লেফট সাইডে, এই সেন্টার পিস। এই দুটোকে আমরা বলি পার্টনার কালার, কোনো সমস্যা নেই। সেটাকে আমরা রাইট সাইডে রেখে দিলাম, ব্যাগে দিলাম, এটাকে আগের জায়গায় দিয়ে উপরে তুলে দিলাম। শুধু একটুক দিলেই আমার একটা পেয়ার তৈরি হয়ে যাবে। এই পেয়ার কালারটা এখানে একসাথে দুটো লেয়ার এখানে চলে যাবে। সেটাকে সাইডে রেখে নিচে নামিয়ে দিলাম, আগের জায়গায় দিয়ে উপরে দিয়ে দিলাম। খুবই সহজ। আপনারা যত স্পিডে কাজ করবেন তত স্পিডে মিলে যাবে। এরপরে কালারে ম্যাচিং করলাম। নিচের কালারটা আমার রাইট সাইডে আছে, কোনো সমস্যা নেই। রাইট সাইডে থাকলে সেটাকে লেফটে দেব। ওই একটা সূত্রই বারবার আমি দিচ্ছি, শুধু সাদাটাকে ফলো করব। সাদাটা যেহেতু আমার সামনে আছে, সেটাকে এখানে তুলে দেব, হয়ে গেছে। আরেকটা বাকি আছে লাস্ট, কালারে ম্যাচিং করব। নিচে আছে ব্লু কালার, তো ব্লুটা আমার লেফট সাইডে, কোনো সমস্যা নেই। লেফট সাইডে হলে সেটাকে লেফটের যে এভাবে দেব খুব সহজে, সেটাকে উপরে দেব। অর্থাৎ একবার আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে আপনারা এটা খুব সহজে মিলাতে পারবেন। এরপরে দুটো লেয়ার হয়ে গেছে। এই যে লেয়ারটা আছে সেটা হলো লাস্ট লেয়ার। লাস্ট লেয়ারটা একটা ইয়েলো ক্রস করতে হয়, সেটাকে যদি আমি একবার দুবার দিয়ে দিই, একবারে আর ব্যাক ইউ ব্যাক, এফটাকে ব্যাক করে দেব। আমার একটা ইয়েলো ক্রস হয়ে গেছে, একবারে হয়ে গেছে।
যদি আপনার এই পজিশনে থাকেও একবারও হয়ে যাবে, তাহলে আপনাকে 2-3 বার দিতে হবে। এখন আমরা এই ইয়েলো ক্রস হওয়ার পরে এই মাঝখানে যে কালারগুলো আছে, যেমন এটা একটা ম্যাচিং হয়ে গেছে, মাঝখানে এটা ম্যাচিং হয়নি, এটা ম্যাচিং হয়ে গেছে, এটা হয়নি। এইরকম পজিশনে যদি আপনাদের থাকে, একটা সামনে ম্যাচিং একটা পিছনে ম্যাচিং, রাইট সাইড ম্যাচিং হয়নি, লেফট সাইডে ম্যাচিং হয়নি, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে রেখে এবং এটাকে পিছনে এবং সামনে রেখে আপনারা একটা সূত্র দেবেন। সেটা হচ্ছে খুব সহজে আর ইউ আর ব্যাগ ইউ আর U2, অর্থাৎ এই যে কালারটা আছে সাদা কালারটা এখানে, সেটাকে এখানে আনতে হবে 1 2। এটাকে এখন জায়গা মতো ম্যাচিং করে দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি দুটো কালার ম্যাচিং হয়ে গেছে, একটা অরেঞ্জ অরেঞ্জ, এখানে গ্রিন গ্রিন, এই বাকি দুটো হয়নি, পাশাপাশি দুটো হয়নি, পাশাপাশি দুটো হয়েছে, কোনো সমস্যা নেই। এখন আমরা সেম সূত্রটা এভাবে রেখে পজিশন ঠিক রেখে আবার আমরা এটাকে সূত্রটা দেব, একটু আগে যেটা দিলাম সেই সূত্রটা আমরা দেব। দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে, এটা ম্যাচিং হয়ে গেছে, একটা সবগুলো ম্যাচিং হয়ে গেছে। ইয়েলো ক্রস ঠিক আছে, দুটো লেয়ার ঠিক আছে। এখন আমরা কর্নারের যে পিসগুলো আছে সেটাকে সলভ করব। তো কর্নার পিস কি পজিশনে আছে দেখি, একটা কর্নারও আমার ঠিক নেই, পজিশন ঠিক নেই, পজিশন ঠিক নেই। তো আমরা পজিশন যদি ঠিক না থাকে একটা সূত্র দেব, ওই সেম সূত্রটা আবার পজিশন যদি ঠিক থাকে তারপরে দেব। আমি যেটা দিচ্ছি সেটাই, খুবই সহজ সুন্দর একটা সূত্র। আমরা দেখবো যে আমার কোনটা কর্নার ঠিক আছে কিনা। একটা কর্নার আমার ঠিক আছে, এই যেটা ঠিক আছে সেটাকে আমরা রাইট সাইডে রেখে আবার সেম সূত্রটা আমরা আবার দিব। আমরা যত স্পিডে হাত চালাবেন তত স্পিডে এটা সলভ হয়ে যাবে। এখনো সলভ হয়নি কারণ অরেঞ্জ কালারটা আশেপাশে নেই, অরেঞ্জ কালারটা আশেপাশে নেই। হ্যাঁ, এখন সলভ হয়ে গেছে, সবগুলো কালার জায়গা মতো আছে, কিন্তু একটা ফিনিশিং আছে, বাকিগুলো ফিনিশিং নেই, তিনটে ফিনিশিং নেই। তো ফিনিশিংয়ের জন্য একটা ফিনিশিং সূত্র যেটা আছে সেটা হচ্ছে আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। সেটাকে আবার এটা এই কর্নারটা সলভ হয়ে গেছে, সেই কর্নারটাকে চেঞ্জ করে দেব, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। এই কর্নারটাও সলভ হয়ে গেছে, শুধু কর্নারগুলো ফলো করব, যেহেতু আমি কর্নারের কাজ করতেছি কর্নারগুলো ফলো করব। ফলো করলেই সেটাও মিলে গেছে, এই কর্নারটাও মিলে গেছে, এই কর্নারটাও মিলে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।